মুসলিম ইস্যুতে যুক্তরাষ্ট্রের আসন্ন ভোটে ঠিক কতটা বিপদে জো বাইডেন? গাজা ইসরায়েল যুদ্ধ সত্যিই কি বাইডেনের গলার কাঁটা হয়ে উঠছে? মিশিগান কিন্তু ভয়ঙ্কর সংকেত দিচ্ছে। ট্রাম্পের নীতি তো খারাপ, কিন্তু বাইডেনের বিরুদ্ধে জেনোসাইডের অভিযোগ। এত বিশাল দায় মাথায় নিয়ে কিভাবে জিতবেন বাইডেন? সুইং স্টেটের মুসলিমরা আগেই ওয়ার্ন করেছে, তারপরের অনাস্থা ভোট, বিক্ষোভ, প্রতিবাদ এগুলো তো স্বাভাবিক। সেই জায়গা থেকে বাইডেনের লড়াই কতটা কঠিন হতে যাচ্ছে আসন্ন নির্বাচনের জন্য? পরিস্থিতি কিন্তু ক্রমেই জটিল হচ্ছে। পরিকল্পনা মতোই আমেরিকার মুসলিম ভোটাররা দল বেঁধে বাইডেনের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন। বাইডেনকে ত্যাগ করো স্লোগান তুলে পথে নেমে প্রতিবাদ বিক্ষোভ চলছে মিশিগান, ফ্লোরিডা সহ মোট 6 অঙ্গরাজ্যে। মুসলিম ভোট ম্যাটার করে, কিন্তু নির্বাচনের ঠিক আগে বাইডেনের জন্য এই পুরো পরিস্থিতি ঠিক কোন ধরনের ইঙ্গিত দিচ্ছে? যুক্তরাষ্ট্রের নির্বাচনে আদেও কি মুসলিম ভোট ম্যাটার করছে বা এর গুরুত্ব আছে কি? এটা বোঝাতে গেলে একটু পিছিয়ে যেতে হবে। দেখুন প্রিয় দর্শক, 2020 সালে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন মিশিগান রাজ্যে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামান্য ব্যবধানে হারিয়েছিলেন। তাদের ভোটের ব্যবধান ছিল 1,50,000-এর কিছু বেশি। সেইবার কিন্তু এই মিশিগান, পেনসিলভেনিয়া, উইসকনসিন এবং এগুলো সহ আরও কয়েকটা গুরুত্বপূর্ণ রাজ্যে বাইডেনের জয়ের নেপথ্যে ছিল আরব আমেরিকান ও মুসলিম আমেরিকানদের ভোট। অথচ তার ঠিক 4 বছর পর আগামী নভেম্বরে ফের বাইডেন ও ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য লড়তে যাচ্ছেন। কিন্তু এবার ডেমোক্রেটিক পার্টির প্রার্থী দেশটার আরব ও মুসলিম ভোটারদের সমর্থন হারানোর রিস্কে রয়েছে। কারণ মিশিগান সহ 6 অঙ্গরাজ্যের ভোটারদের একটা উল্লেখযোগ্য অংশ মুসলিম এবং আরব আমেরিকান, যারা আসন্ন নির্বাচনে বাইডেনের জয়ে বড় বাধা হয়ে উঠতে পারে। তাদের মধ্যে অনেকেই বাইডেনকে আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখতেই চাইছেন না। অতএব যাদের ভোটের জোরে বাইডেন প্রেসিডেন্ট পদে বসেছিলেন, সেই তাদেরই বেঁকে বসার কারণে এবারের পরিণতিটা কি হতে পারে সেটা খুব ভালোভাবেই নিশ্চয়ই আন্দাজ করা যাচ্ছে। বাইডেনের জন্য এই মুসলিম ভোট ঠিক কতটা জরুরি এটাও কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ ওই ভোটটা না এলে বাইডেন কিন্তু প্রেসিডেন্ট হিসেবে আবার নাও ফিরতে পারেন। আসলে একের পর এক যুদ্ধে জড়াতে গিয়ে বাইডেন নিজের বিপদটা কিন্তু নিজেই ডেকে এনেছেন। গাজা ইসরায়েল ইস্যুই ফ্যাক্টর। এখন গাজা ইসরায়েল ইস্যুটা একটা গুরুত্বপূর্ণ নির্বাচনী ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আসলে এটা হওয়ারই ছিল, কারণ গাজা ইসরায়েল যুদ্ধের প্রথম থেকে নেতানিয়াহুকে টানা সমর্থন করে এসেছেন জো বাইডেন। ইসরায়েল যুক্তরাষ্ট্রের উপর ভর করে মনে জোর নিয়ে গাজার বুকে গণহত্যা চালিয়ে গেছে। বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ইসরায়েলের সাথে সাথে বাইডেনকেও কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। গাজায় নজিরবিহীন বোমাবর্ষণ ও হত্যাকাণ্ডের পরও ইসরায়েলের প্রতি বাইডেনের অকুণ্ঠ সমর্থনের কারণেই ক্ষোভে অনেক আরব আমেরিকান ও মুসলিম ভোটার ঘোষণা করেছেন যে তারা এবার নির্বাচন থেকেই দূরে থাকবেন। যুক্তরাষ্ট্রের ভোটের আগে এখন এই ইস্যুটাই বাইডেনের জন্য খুব ভারী পড়ছে। একদিকে বাইডেনকে নিশ্চিত করতে হচ্ছে যে যুক্তরাষ্ট্র তার ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েলকে সমর্থন করছে, অন্যদিকে নিশ্চিত করতে হচ্ছে তিনি তার নিজের দলের প্রগতিশীলদের এবং চিরাচরিত ভোটারদের উপেক্ষা করছেন না। মানে তারা যেটা চাইছেন সেটা বাইডেন করছেন। অতএব তাকে খুব সতর্কভাবে এগোতে হচ্ছে এবং হবে। কিন্তু তাতেও পরিস্থিতি কতটা বাইডেনের সাথ দেবে সেটা এখন থেকেই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। জেনোসাইডের থেকে খারাপ কি হতে পারে? কারণ এতগুলো মাস হয়ে গেল গাজা ইস্যুর কোনো রকম সমাধান হয়নি বাইডেনের হাত ধরে। উল্টে ইসরায়েলি সেনাদের আক্রমণ আরও বেশি তীব্র হয়েছে গাজার নিরীহ মানুষদের উপর। যুদ্ধবিরতির বিষয়টা এখনো পর্যন্ত 20 পাও চলে আশা দেখিয়েছেন গাজার মানুষদের বাইডেন, কিন্তু কোনোটাই পূরণ হয়নি। এখন পরিস্থিতি বেগতিক বুঝে গাজার উপকূলে বন্দর বানিয়ে ত্রাণ পৌঁছানোর বিষয়টাকে বড় করে দেখাতে চাইছেন বাইডেন। কেউ কেউ বলছেন আসলে গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার এবং অসম সামরিক হামলার থেকে চোখ সরিয়ে নেওয়ার নতুন কৌশল বাইডেনের। না হলে বিদ্যমান রাস্তা ও প্রবেশপথগুলো ব্যবহার করে জরুরিভাবে মানবিক ত্রাণ সরবরাহ করাই যেত। অতএব যা করা যেত গাজার নিরীহ মানুষদেরকে ইসরায়েলি সেনাদের অত্যাচার থেকে বাঁচানোর জন্য, তেমন কোনো পদক্ষেপ বাইডেন প্রশাসন এখনো পর্যন্ত দেখাতে না পারার কারণে আমেরিকার মুসলিমদের পরিষ্কার কথা, না, ট্রাম্পের নীতি তো ভালো ছিলই না,
কিন্তু বাইডেনের নীতি কনসা ভালো। আর যাই হোক, জেনোসাইডের থেকে বেশি খারাপ কিছু হতে পারে না। যে জেনোসাইড, যে গণহত্যা গাজায় চলছে এবং সেখানে বাইডেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিষয়টাকে সাপোর্ট করছেন। তাই তারা বলছেন পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হলে ডোনাল্ড ট্রাম্প তাদের জন্য ভালো কিছু করবেন এমন আশা তারা মোটেই করেন না, কিন্তু তার জন্য বাইডেনকে মেনে নেওয়া তাদের জন্য কোনো সলিউশন নয়। বাইডেনকে প্রত্যাখ্যান করার কারণ হিসেবে তারা বলছেন যুক্তরাষ্ট্র সরকারের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনতে হলে এটাই তাদের কাছে একমাত্র উপায়, কারণ তারা যা চেয়েছে সেটা বাইডেন করেনি। তারা চেয়েছিল যুদ্ধবিরতি ইসরায়েল এবং গাজার মাঝে, সেই পথে বাইডেন এখনো পর্যন্ত হাঁটতে পারেননি। অন্তত ফাইনাল সলিউশন কিছু আসেনি। এখন দেখার মুসলিম ভোটাররা দল বেঁধে শুধু বাইডেনের বিরুদ্ধে অবস্থান নেওয়াতেই সীমাবদ্ধ থাকবেন, নাকি কিছু সংখ্যক মুসলিম ভোটার তাকে ভোট দেওয়া থেকেও বিরত থাকবেন। কারণ সম্প্রতি করা এক সমীক্ষায় দেখা গেছে আরব আমেরিকান মুসলিমদের মধ্যে জনপ্রিয়তা হারিয়েছেন বাইডেন। 2020 সালে সংখ্যাগরিষ্ঠ মুসলিম তাকে সমর্থন করতেন, কিন্তু বিগত 4 বছরের মধ্যেই এতে বড় ধস নেমেছে। এখন মাত্র 17% মুসলিম বাইডেনকে সমর্থন করছেন, আর এর কারণ হিসেবে গাজা ইসরায়েল যুদ্ধই বড় ফ্যাক্টর। সেক্ষেত্রে বিশেষজ্ঞদের একাংশ বলছেন অল্প সংখ্যক মুসলিম ভোটারও যদি বাইডেনকে ভোট না দেন, গত নির্বাচনে অল্প ব্যবধানে জয়ী এসব রাজ্যে বাইডেন বেশ চাপে পড়বেন। একই সঙ্গে ইসরায়েল কি চাইছে সেটাও ভাবার বিষয়। বিশেষজ্ঞদের একাংশ বলছেন ইসরায়েলে নেতানিয়াহু সরকার চাইছে যে বাইডেন পরাস্ত হোক এবং ট্রাম্প ক্ষমতায় আসুক। মানে বাইডেন যে এত করছেন ইসরায়েলের জন্য, তার নিটফল 0। কারণ তারা আশা করছে ট্রাম্প প্রেসিডেন্সি থেকে তারা অনেক বেশি সুবিধা পাবেন। যদিও এর থেকে বেশি সমর্থন বা সুবিধা আর কি হতে পারে সেটা জানা নেই, তবে এটা শিওর শীঘ্রই গাজা ইসরায়েল যুদ্ধ বন্ধ না হলে, দুটো দেশের মধ্যে যুদ্ধ বিরতি না হলে, গাজার উপর ইসরায়েলের অত্যাচার না কমলে আসন্ন নির্বাচন বাইডেনের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হবে। এবং সেই বাধা কাটাতে গেলে বাইডেনকে আমেরিকান মুসলিমদের দাবি দেওয়া মানতেই হবে। এর বাইরে বাইডেনের হাতে অন্তত আপাতত কোনো সেকেন্ড অপশন নেই। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।